হইব না ওইভাবে হইব না। হিরণমালা ফুলের মুঠি ধরে তোলেন। হিরণমালা আরে আমি যেতেছি। আরে শুনো, ছাড় দে সব আম্মু কি হয়েছে? কি হইলো মাইয়ার? ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই আমার কথা শোনো শোনো আমার কথা দিদি ভাই দিদি ভাই চল আম্মু আমার দেখতে দে আমার দেখতে দে আম্মু দাঁড়া 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 আম্মু 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 পানি 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 আম্মু কি হয়েছে আম্মু? আম্মু উঠে না, আম্মু কি হয়েছে? আম্মু দিদি ভাই এই দেখো দিদি ভাই দিদি ভাই দিদি ভাই কথা কও কও দেখি 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 মুখের ভিতরে দেখি হ্যাঁ দেখি আম্মু বিস্কুট আম্মু 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 দিদি ভাই আম্মু ভাই আমার বাচ্চা নাই আম্মু ভাই আমার বাচ্চা নাই কত্তারে ডাক্তার বোন কত্তা মোরা মানুষ বাঁচাইতে পারে কত্তারে ডাক্তার বোন তিনি তারা আমার মাইয়ারে কেউ বাঁচাইতে পারবো না আমি যাই কত্তারে ডাক্তার কত্তা আমার মাইয়ারে বাঁচান কত্তা আমার মাইয়ারে বাঁচান কত্তা দিদি ভাই আমার কথা দিদি ভাই কেন মন করলাম দিদি ভাই মন করলাম কথা কম হ্যাঁ গো শুনছো? বলছি যে দাদা কিন্তু কিছুতেই শুনলো না, জোর করে ঠাকুরপুর সঙ্গে হাঁটে চলে গেল। আমি কি করব বলো? সে কি তুমি আমাদের বাড়ির অতিথি, তুমি ওনাকে হাটে যেতে দিলে কেন? আপনার যাবার আগে আমাকে একবার জানালে না? বুঝতে পারছো না, এই নিয়েই তো এতক্ষণ ধুমধুমার চলছিল দাদার সঙ্গে। উনি বলতে চাইছেন যে যদি কলকাতায় উনি মেয়ের বিয়ে দিতেন তাহলে তো উনি আদর আপ্যায়ন কিছু করতেন, সেই সুবিধা তো উনি এখানে পেলেন না। সেই জন্য নাকি উনি যে কদিন এখানে থাকবেন ওর ইচ্ছে মতন হাটে বাজারে ঘুরে বেড়াবেন। আর যদি কেউ ওকে বাধা দেয় তাহলে নাকি উনি যে কদিন এখানে থাকবেন বলে ভেবেছিলেন সে কদিনও থাকবেন না, তার আগে বাড়ি চলে যাবেন। বল ছি 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 ছি, ব্যাপারটা কি বাজে বলে বলো তুমি? ঠাকুর জামাই না হয় মানলুম আমরা মেয়ের পক্ষ, তাই বলে কি আমাদের অমন করে দূরে সরিয়ে রাখতে হয়? আমাদেরও তো স্বাদ হয় আপনাদের একটু আদর আপ্যায়ন করবার। বৌদি বসুন বসুন। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। তবে একটাই অনুরোধ, আর কটা দিন থেকে যান। হ্যাঁ আমারও তো তাই মনের ইচ্ছে, মেয়ে কেমন সংসার করছে দেখেই আমরা চলে যাব। সে কথা কইয়ে না দিদি, মাই আপনার সাধ্যের সংসারী। কাল অত রাতে শুইতে গেছে, আজ সকালে সকলের আগে উঠা রান্নাঘর পরিষ্কার কইরা সকলের লিগা চা বানাই লয়ে আসছে। দেখা তো শরমে আমি বাঁচি না। এ বাসায় আগে আগে কোনোদিন আমার আগে তো কেউ উঠতো না, মায়া তো আয়সাই আমারে হারাইয়া দিছে। সেই কথা যদি বলেন তাহলে একটা কথা না বলে থাকতে পারছি না ঠাকুর জামাই। কালকে দেখলেনই তো কি ঘটনাটাই না ঘটলো। আমার মেয়েটা সারাটা রাত ঘুমোতে পারেনি, আর ঘুমোবেই বা কি করে বলুন? আপনাদের বাড়ির চাকরের মেয়েটা মাঝরাতে ঘরে ঢুকে ছি 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 ছি।
নিহাত আমার মেয়ে বলে তাই মা, কি হচ্ছেটা কি? একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে তো বারবার করে বলার কোনো দরকার নেই গো। নিশ্চয়ই তার কিছু দরকার ছিল, তার কিছু বলার ছিল হয়তো, তাই সে এসেছিল। তুই আর কথা বলিস না তো ময়না। নতুন বরকনের ফুলসজ্জার ঘর, সে ঘরে ঢুকে কথা কইতে এসেছে। কি এমন কথা ছিল রে? মা, তুমি শোনোনি তার তালাক হয়ে গেছে? তার এখন মন মাতার কি অবস্থা সে কে জানে। সে এখন কি বলবে কি করবে সে হয়তো তা নিজেই জানে না। আর তাছাড়া সবাই মিলে যদি এরকম ভাবে মেয়েটার বিরুদ্ধে যায় তাহলে তার প্রাণটা কি করে বাঁচে বলো দেখি। এত বুদ্ধি ময়নার, এত ক্ষমা ভিতরে। ময়না যে আমারে অবাক করতেছে। অন্য মাইয়া হইলে বাঁচে থাকো মা, সুখী হও, রাজরাজেশ্বরী হও। চাটুকু এবার খেয়ে নিন পিসে মশাই, না হলে যে জড়িয়ে যাবে। ও মা, জামাই বাবা যে তা দোরগোড়ায় দাঁড়িয়ে আছো কেন বাবা? ভেতরে এসো। তুমি কি কোথাও বেরোচ্ছ বাবা? কই যাস না? কলেজ যেতেছি। তুমি কি আজই কলেজে যাইবা? হওয়া জ্যাঠামশাই, কলেজ কামাই করুন কেন? শোনা, বলছি সবে তো বউ ভাত শেষ হয়েছে, সামনে বৃহস্পতিবার নারায়ণ পুজোটাকে করে নি, তারপর তুমি না যেও। এ কি অনাচ্ছিষ্টি কাণ্ড বাবা! তোমাদের তো এখনো জোরই খোলা হয়নি। জোর খোলা না পর্যন্ত তোমরা তো আলাদা আলাদা কোথাও যেতে পারবে না বাবা। শোনা, দুইটা তো মাত্র দিন, জানি তোমার লেখাপড়া অসুবিধা হইতেছে, পরে মেকআপ করে এলো। না মানে কইতেছিলাম, বাসায় থাইকা আমি যে কি করুম সেই তো বুঝতে পারতেছি না। এত লোকজন হইসই, লেখাপড়ায় তো মন দিতে পারতেছি না। ঠিকই তো, তবে আর তো মাত্র 2 দিন বাবা, আমাদের অনুরোধটুকু রাখো। আমি এখন কি করব? কি করব? আমার তো সর্বস্ব যায়, সর্বস্ব। আমি কি করব? কর্তা, কর্তা, আপনি চলে আসুন। আর তুমি এমন করে কাঁদতেছো কেন? কাইন্না কোনো লাভ হইবো? তুমি কর্তার কাছে সব কথা খুললে কও না। কও, কর্তার কাছে সব কথা খুললে কইবা। চলো, চলো। এখানে কর্তা, কর্তা, ও কর্তা। আমার মায়ের বাজার করতে, আমার মায়ের বাজার করতে, বাজার, আমার মায়ের বাজার করতে। কি হয়েছে চাচি? আমি না কি হয়েছে কিরণের? আমি না কথা বলো, শুধু কাঁদলে আমরা বুঝবো কি করে? আমি না, আপনি কাঁদবেন না গো,
তার কি হয়েছে আগে সে কথাটা বলুন। আরে কি হইলোটা কি? উঠা পড়ো, উঠা পড়ো, উঠা পড়ো। আরে কি হইলো আমারে কইবা তো? তা কি হয়েছে বাচ্চা? তোমার মেয়ে কি গলায় দড়ি দিয়েছে নাকি? কি সব যাতা কথা কইতেছেন আপনি? কর্তা কর্তা আমার মাইয়াটারে বাজান, কর্তা আমার মাইয়াটারে বাজান। আমার মাইয়া বিষ খাইছে কর্তা, আমার মাইয়া। তার কোনো সার নাই, নড়েও না চড়েও না, মুখ দিয়ে ফেনা বাড়াইতেছে কর্তা। পড়ানটুক বুঝি বার হইয়া গেল কর্তা, আমার মাইয়ারে বাজান বাজান, আমার কি কি সাংঘাতিক কথা! কখন এসব কাণ্ড হইল? শোনা, আমার ব্যাগ মা, আমার ব্যাগটা লয়ে আসো তো। শোনা, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, চলো। কর্তা আইন কর্তা। দিদি কি হলো? একটু দেখে আসি। কি জানি বাবা, কোথায় মেয়েটাকে বিয়ে দিলুম। যাই তো দেখে আসি। ও কর্তা, কর্তা আমার মাইয়ারে বাজান কর্তা। যেমন কইরা পারেন, যেমন কইরা পারেন আমার মাইয়াটারে বাজা দেন কর্তা, আমার মাইয়াটারে বাজা দেন। যতই মন্দ হোক, আমার মাইয়া তো, মাইয়া তো, আমার মাইয়া, আমার মাইয়া। মা হইয়া মাইয়া তো, মাইয়া তো আমি মাইরা মাইরা বেলাইতে পারি না, আমার মাইয়ারে বাজা দেন কর্তা, আমার মাইয়া। আহ, থামো তুমি। কেন বাবা করতেছো তখন থেকে? আমি একটা কাম করতেছি নাকি? নারী আছে, আছে কথা, নারী আছে না। মাথাটার কবলে কি হয়েছিল কথা? দেখেন দেখেন কথা, দেখেন ভালো করে দেখেন। তা হ্যাঁ গো ঠাকুরজি, বলছি বিষটা পেলো কোথায়? গড়ি রাখা ছিল নাকি কাউকে দিয়ে আনিয়েছে? হ্যাঁ, দিদি আগে ওরে বাইসে উঠতে দেন। আপনার প্রশ্নের উত্তরগুলি দেওয়ার লিগত ওরে বাইসে উঠতে হইবে। কথা বৌমা যেভাবে কান্দা কাটা করতেছে, ওর দিয়ে হইব না। তুই আমার একটুখানি গরম জল এনে দিতে পারবি? গরম গরম পানি? আরে উনানি তো জ্বালানো হয় নাই কথা। হ্যাঁ হ্যাঁ, কথা কইতেছে গরম পানি লাগবে। হ্যাঁ, মায়ের তো বাঁচাইতে হবে তো। অঞ্চলে গরম পানি করতে গেলে মেলা দেরি হয়ে যাবে কথা।
পারুম না আব্বা, আমি পারুম না, আমি পারুম না, আমার হাত পা তো জোর নাই। আমার মাইয়া যতক্ষণ না চক্ষু মেলবে আমি কোথাও যাবো না আব্বা, আমি কোথাও যাবো না আব্বা। উল্কি মা, আমার লগে আসো তো। তুই কোথায় যাচ্ছিস? ভাতের জল বসে আসছি উনানে, সে জলটুকু হয়ে আসি দিদি। চলেন ছোট বউ, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ গো ঠাকুরজি, মেয়েটা যেভাবে নেতিয়ে পড়ে আছে তাতে তো মনে হচ্ছে না জ্ঞান আর ফিরবে বলে, কি বলো? এই কথা কইেন না, ও কলকাতার বউ, এই কথা কইেন না, এই কথা কইেন না। আমগার কেউ নাই, মাইয়া আমার একমাত্র সন্তান। মাইয়া কিছু হয়ে গেলে, মাইয়া যদি না বাঁচে, কইেন না এই কথা কলকাতার বউ। দয়া করে তোমরা একটু এখান থেকে যাইবা। এই, বউ, কামটা বাইরে যা। আমাদের চক্ষুতে কি পানি নাই? হ্যাঁ, যা বাইরে যা। বৌমা, ওরে আমি ইঞ্জেকশন পুশ করছি, ওষুধের কাম করতে একটু সময় দিবা তো? আমার একটু চেষ্টা করতে দাও। দাদা, দাদা গরম পানি আনছি। গ্লাসে করে লয়ে আসো তো। যাবো, এখন গ্লাস দাও না ভাই। জ্ঞান ফিরতেছে, মায়াটা জ্ঞান ফিরতেছে। চেতনা ফিরতেছে। আমাদের মায়ের এক বলবো কত ওই দেখে, ওই দেখে, ওই দেখে তোর কামে, ওই দেখে তোর মেলে ওই দেখে স্পন্দন দিয়েছে, দেয় তোর দেয়, ওদের মায়ের দেয়। চপর আর ইচ্ছে চলতো চলতো চলতো। হ্যাঁ বৌমা, ওর একটু জল খাওয়া দেখো। ছোট থালা দি, কি বার দেবো? বাহ বাহ বাহ, সব পানি তো উল্টে বাইরে যেতেছে। আরে এই জলে লগেই তো বীজগুলা বাইরে হয়ে যাইতেছে। এবার ওর একটু উল্টা দাও তো, উল্টা দাও।